আসসালামু আলাইকুম। অ্যাডোবি জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে গভীরভাবে আন্তরিক শুভেচ্ছা। আমার সবগুলো পর্ব সঠিকভাবে দেখার জন্য এবং ৮ নাম্বার পর্ব পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল নিয়ে। আজকে আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে আজকে আমরা শেপ বিল্ডার নিয়ে কিছু কাজ শিখবো। শেপ বিল্ডারের যে কাজগুলো আছে সেগুলো শিখবো। আর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে এই পাথ ফাইন্ডার। হ্যাঁ, যাদের পাথ ফাইন্ডার নেই তারা উইন্ডো থেকে সিম্পলি পাথ ফাইন্ডারে ক্লিক করলেই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা আগে শেপ বিল্ডারের কাজটা শিখে নিই। তো শেপ বিল্ডারের কাজটা শেখার জন্য আমি দুইটা টুল নিই আগে। আচ্ছা, এখানে কিন্তু হোয়াইট কালারের ফিল্ড আছে আর ব্ল্যাক কালারের স্ট্রোক আছে, যেহেতু এখানে দেখা দেখা যাচ্ছে, তাই না? স্ট্রোক হচ্ছে ব্ল্যাক কালার, ফিল্ড হচ্ছে হোয়াইট কালার, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। আমি আমার ফিল্ড রেখে স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি, আর ফিল্ডের কালারটা এখান থেকে চেঞ্জ করে আমি ব্লু করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমি এই শেপ বিল্ডারের কাজটা আর একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি এটাকে অল্টা চাপ দিয়ে কপি করে ডুপ্লিকেট করে নিলাম এখানে আরেকটা। হ্যাঁ, এটাকে আমি একটু ডিপ নেভি ব্লু ইউজ করলাম এটাতে। আচ্ছা, তো আমার এখানে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে নেভি ব্লু কালার। তো আমি যদি দুইটা সিলেক্ট করি, আমি যদি এটাকে একটু অপাসিটি কমাই দিই। আচ্ছা, অপাসিটি বিষয়টা আমি মনে হয় আগে কখনো বলিনি। অপাসিটি বিষয়টা হচ্ছে এই যে কালারটা, এই কালারটা পরিমাণ এখানে 100%। হ্যাঁ, আমি যতটা এই অপাসিটি যত কমাবো এই কালারের ঘনত্ব তত কমবে, যত কমবে তত এটা পিছনে কি আছে এটা ট্রান্সফার হবে, অনেকটা গ্লাসের মতো স্বচ্ছ হবে। এটাতে আমি ক্লিয়ার করে দেখাই। তাহলে অপাসিটি 100 থেকে আমি 50% করে দিই। দেখুন এটা হালকা হয়ে গেছে এবং এটার বাইরে কি আছে তা দেখা যাচ্ছে, তাই না? আমি যদি আর একটু ক্লিয়ার করে দেখাই, এই যে হ্যাঁ, এটা নিচে যেটা আছে এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা উপরে ব্রিং টু ফ্রন্ট করে এটা উপরে আনি, তারপরে কিন্তু এটার নিচে কি দেখা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি। কেন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমি এটার ঘনত্ব, কালারের ঘনত্ব কমিয়ে দিলাম, এটা হালকা হয়ে গেল। আমি যদি এটাকে আরো কমিয়ে দেই অপাসিটি, আরো হালকা হয়ে গেছে, আরো ক্লিয়ার দেখা যাচ্ছে পিছনেরটা। আমি এটাকে যদি আবার 100% করে দিই তাহলে কিন্তু পিছনে কি আছে দেখা যাচ্ছে না, তাই না? তো এটা হচ্ছে মূলত অপাসিটি। আপনি যত 100% থেকে যত নিচের দিকে নেবেন তত এটা ঘনত্ব কমবে, আর পিছনে যা থাকবে সেটা দেখা যাবে, আগের মতো স্বচ্ছ হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, তো এইগুলো আমাদের অপাসিটি। আচ্ছা, তো আমি এটার অপাসিটিটা কমাই দিই আর একটু শেপ বিল্ডারের কাজটা ক্লিয়ারভাবে বোঝার জন্য। তো আমি এটা অপাসিটি 70% করে দিই, 60%, 70%, আগে 71% আছে। এই যে আমি এটা এটা উপরে রাখলাম আর এটা নিচে রাখলাম, তো আমি এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা হচ্ছে একটা অংশ, এই যে এটার বাইরে একটা অংশ, এটার বাইরে একটা অংশ, মাঝখানে একটা অংশ, তিনটাকে আমি তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারবো কিভাবে? শেপ বিল্ডারে ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন যদি আমি এটা আলাদা করি, এই যে এইটুকু সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে আলাদা হয়ে গেছে, তাই না? তিনটা পার্ট হয়ে গেছে, আমি তিনটা পার্ট এটাকে কেটে ফেললাম। হুম, যে সোজা বাংলায় বলি সেটা হচ্ছে তিনটাকে আমি তিনটা ভাগে কেটে ফেললাম। আর একটু ক্লিয়ার করে যদি আমি বলি সেটা হচ্ছে আমি একটা স্কোয়ার শেপ নিলাম। স্কোয়ার শেপ নিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে এই এই স্কোয়ারটার আর এই স্কোয়ারের মাঝখানে এতটুকু একটা পোর্শন আছে এখানে, তাই না? তো আমি চাইলে সবগুলাকে এই শেপ বিল্ডার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা করে আমি
শেপ ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে? শেপ বিল্ডার ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এইটুকু একটা দেখুন, যখন আমি এটা সিলেক্ট করলাম এখানে কেমন একটা কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটাতে এটা বোঝাচ্ছে যে এই অংশটুকু আলাদা হয়ে গেছে এবং এই অংশটুকু আবার আলাদা, এই অংশটুকু আলাদা, মানে প্রত্যেকটাকে আমি ডিফারেন্ট করে ফেললাম, হ্যাঁ আলাদা করে ফেললাম একটা থেকে। এখন যদি আমি এটা ক্লিয়ারভাবে বুঝাই, এই যে আলাদা হয়ে গেল, এটুকু আলাদা হয়ে গেল, এটুকু আলাদা, হ্যাঁ। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই, এই যে, তো আমি চাচ্ছি এই সার্কেলটা এই স্কোয়ারের মাঝ বরাবর থাকবে। তো আমি এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম, কালারটা যদি একটু চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। মাঝ বরাবর আসছে কিনা আমি কিভাবে বুঝবো? এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইন টুল থেকে যেহেতু যেহেতু আমি সিলেকশনগুলোকে আমি অ্যালাইন করব, মানে মাঝ বরাবর অ্যালাইন করে ঠিক করব, সেহেতু আমি অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করব। তারপর আমি এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টারে দুইটাতে ক্লিক করব। দুইটাতে ক্লিক করার পর আমি এতটুকু মেক শিওর হলাম যে এই সার্কেলের মাঝ বরাবর এই স্কোয়ারটার মাঝ বরাবর এই সার্কেলটা চলে আসছে, ওকে। বাট আমি চাচ্ছি এই সার্কেলটুকু অংশ, মানে এই স্কোয়ারের মাঝে যে সার্কেলটা আছে সার্কেলটুকুকে আমি আলাদা করে ফেলবো। হুম, আমার এমন একটা স্কোয়ার দরকার সেই স্কোয়ারের মাঝ বরাবর সার্কেলটা ফাঁকা থাকবে অনেকটা। আমি যেটাকে সিলেক্ট করি এভাবে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু লাইনে থাকি। আচ্ছা, তো আমি চাচ্ছি এই স্কোয়ারের বক্সের মাঝখানে যে সার্কেলটা আছে এই সার্কেল অনুসারে এই সার্কেলটার মাপ অনুসারে এই স্কোয়ারের এই মাছটু কেটে ফেলবো। তাহলে কি করবে, তাহলে এটা কি করব সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই শেপ বিল্ডার ক্লিক করলাম, ওকে। ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম, হুম, ক্লিক করে আমি আলাদা করে ফেললাম। দেখুন এই যে এই সার্কেলের মাঝ বরাবর যাচ্ছিল সেটা কেটে গেল। তো আশা করি এইটুকু বোঝার মতো, তো আশা করি এটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা আমি এটা আরেকটু ক্লিয়ার করে দেখাই, একটা বিষয় আছে এখানে। আমি তো প্রথমে এটা সিলেক্ট করে এই পাশে নিয়ে আসা লাগছে, তাই না? আমি চাচ্ছি এখান থেকে মাইনাস করে দিব। আচ্ছা এই যে এই দুইটা হচ্ছে ব্ল্যাক কালার, হ্যাঁ। এখন কিন্তু এই দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটা কিন্তু সার্কেলের ভিতরে ডিফারেন্ট, এই যে, হ্যাঁ। আমি চাচ্ছি আমরা যেটাকে বলি, আমরা চাচ্ছি সার্কেলের সাথে আবার এই স্কোয়ারের সাথে সার্কেলটাকে আবার জোড়া লাগিয়ে দিব। কিভাবে সেটা আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে আমি টান দিলাম, মানে এটার সাথে এটা মিলাই দিলাম, হ্যাঁ। এটা সেম, এটা হবে না, সিলেক্ট করে নিই, আবার সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর আমি এটাকে টান দিয়ে এটার সাথে মিলাই দিলাম, হ্যাঁ। তাহলে কি হলো, ওই ভিতরে সার্কেল ছিল সার্কেলটা আলাদা নেই। অনেকটা এরকম যে আমি এক ফোঁটা পানির ভিতরে আরেক ফোঁটা যখন এক বালতি পানির ভিতরে আমি যখন এক মগ পানি ঢেলে দিব, ওই পানিটা যেমন ওটার সাথে মিলে যাবে সেম, হ্যাঁ, বালতির সাথে যেমন ওই মগের পানিটা মিলে যাবে, ঠিক একইভাবে এই সার্কেলটা এই স্কোয়ারের সাথে মিলে গেছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি আরেকটা সার্কেল আঁকবো, আরেকটা জিনিস বোঝানোর জন্য, সেটা হচ্ছে আমি এখানে রাখলাম, হ্যাঁ। এখানে রেখে আমি চাচ্ছি এই সার্কেল বরাবরই স্কোয়ারের অংশটুকু আমি কেটে ফেলবো। সেটা আমি দুইটা ভাবে কাটতে পারি। কিভাবে? একটা কাটতে পারি আমি এখানে আমি তিনটা জিনিস করতে পারি। একটা জিনিস করতে পারি আমি এখান থেকে টান দিয়ে এ পর্যন্ত যদি দিই, তাহলে এই সার্কেল সহ এই স্কোয়ারটা একসাথে মিক্স হয়ে যাবে। কিভাবে? এই যে মিক্স হয়ে গেছে কিন্তু, তাই না? আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে যাই, আমি আরেকটা কাজ করতে পারি। আমি যদি আবার আবার শেপ বিল্ডার ক্লিক করি, শেপ বিল্ডার ক্লিক করে আমি যদি অল্টার চাপ দিয়ে ধরি, দেখুন
আমার মাউসের পিছনে একটা প্লাস চিহ্ন আছে তাই না? আমি যখন আমার কিবোর্ডের অল্টার ক্লিক করব তখন কিন্তু এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এই যে হ্যাঁ। তো আমি যখন এই মাইনাস অবস্থায় আমি আমার কিবোর্ডের অল্টার ক্লিক করে যখন ক্লিক করলাম এটা মাইনাস হয়ে গেলো, এমন অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে এটুকু চলে যাবে, যতটুকু সিলেক্ট হয়েছে এই যে এটুকু, হ্যাঁ এটুকু চলে গেল। তাহলে রইল কি এইটুকু আর এইটুকু। আমি চাইলে এইটুকু মাইনাস করে দিতে পারবো, আবার এইটুকু কেটে দিতে পারবো। সেটা কীভাবে? অল্টার ক্লিক করলাম, এটুকু চাপ দিয়ে ধরে মাইনাস করে দিলাম, হ্যাঁ। এটা গেল আরেকটা শেপ বিল্ডারের কাজ। আমি যদি আবার পিছনে যাই, আমি চাইলে প্লাস চিহ্ন দিয়ে, প্লাস মানে কি অ্যাড করা, যোগ করা তাই না? আমি চাইলে যেহেতু আমার কিবোর্ডের পিছনে প্লাস চিহ্ন আছে তাহলে আমি চাপ দিয়ে তিনটাকে এক করে দিলাম, এটা হচ্ছে প্লাসের কাজ। আমি যদি আবার মাইনাস ক্লিক করে চাপ দিই তাহলে আবার এই দুটো মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। অল্টা চাপ দিয়ে ধরলে পিছনে মাইনাস লেখা আসে তাই না, মানে মাইনাস করতে পারবো আমি। তো আমি যদি আবার এই মাইনাসটা অল্টা চাপ দিয়ে ধরি তাহলে কিবোর্ডের পিছনে আমার মাইনাস লেখা আসতেছে, তাই মাইনাস যখন লেখা আসবে তখন যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে এই দুইটা মাইনাস হয়ে যাচ্ছে। এই হচ্ছে মূলত এই শেপ বিল্ডারের কাজ, হ্যাঁ। এই শেপ বিল্ডারের কাজ আমরা যখন লোগো তৈরি করি, ম্যাক্সিমাম লোগো ক্ষেত্রে, ফ্লায়ার বুশে অনেক ক্ষেত্রে লাগে। তো ম্যাক্সিমাম বেশি কাজে লাগে আমরা শেপ ক্রিয়েট করার জন্য। অনেকগুলো শেপ আমরা চাইলেই পেন টুল দিয়ে অনেক টুল দিয়ে করতে পারি না, তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা অনেক ইজিভাবে অনেক ডিজাইন করতে পারি। তো আপনারা প্র্যাকটিস করবেন এটা। আমি যে এই দুইটাকে আবার একসাথে মিলাই দিতে চাই তাহলে আমি এই দুইটা কিন্তু আলাদা, মিলানোর জন্য আমি শেপ বিল্ডার ক্লিক করে ড্র্যাগ করলাম প্লাস চিহ্নতে, মিলে গেল তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে আমরা পাথফাইন্ডার নিয়ে আলোচনা করব। পাথফাইন্ডার অনেকটা শেপ বিল্ডারের মতোই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।